আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্লগ। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। ছোটো ছেলের মাদ্রাসা শবে বরাতের পরে এক সপ্তাহ বন্ধ হয়েছে গত সপ্তাহে। তখন চিন্তা করলাম বড় বোনের বাসা থেকে ঘুরে আসি, তাই মেট্রোতে যাব চিন্তা করেছি। সিএনজি দিয়ে যাই নাই, মা ছেলে রওনা দিয়েছি। মেট্রোর মধ্যে এত সিরিয়াল ছিল। তারপর অবশেষে পৌঁছাইলাম। আর দেখি যে বাসার মধ্যে বোনের ছোট মেয়ের জন্মদিন। বোনের 2 মেয়ে, বড় মেয়ে লন্ডনে পড়ালেখা করে ভার্সিটিতে, আর ছোট মেয়ে ওর জন্মদিন। ভাইয়া রাত্রেবেলায় একটা কেক নিয়ে এসেছে। আমরা পৌঁছাইছি বিকাল 5টার দিকে। তারপর ভাই বোনে মিলে ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া করেছিল আর কেকটা কেটে মজা করে খেয়েছিল। এই তো ভাই বোনে মিলে কেকটা কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার 2 ছেলে আর আমার বোনের মেয়ে, ছোট মেয়েও ও ভার্সিটিতে এখন পরীক্ষা দিচ্ছে, ভর্তি পরীক্ষা। 3 জনে মিলে তারপর কেটে দুষ্টামি করে খেয়ে নিচ্ছে। এই তো তারপর ভাইয়া আপা ঘরোয়াভাবে কেউ কোনো কিছু চেঞ্জ করে নাই, আর সেই মেয়েকে কেক খাওয়াই দিচ্ছিল। তারপরের দিন আমরা রওনা হয়েছি ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে, কারণ বড় আপার মেয়ে বলতেছে মামুনি চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। আমি এবার ডিসেম্বরে গ্রামের বাড়িতে যাই নাই। এখন ফ্যান্টাসি কিংডমে এসে দেখি যে কী যে অবস্থা, মানুষ আর মানুষ। জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এসব মাসে তো মানুষে ভরা থাকে। বিভিন্ন পিকনিক, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, ভার্সিটি থেকে, এত মানুষ হয়েছিল ওই দিন যা বলার বাহিরে। ওইখানের লোকেরা বলতেছে ওই দিন নাকি 16,000 মানুষ হয়েছিল ফ্যান্টাসি কিংডমে। এরপর এই তো ভিতরের দিকে বাচ্চারা সহ প্রবেশ করেছিলাম। এখানে 2 ভাগে টিকিট কাটা হয়। এক ভাগে হচ্ছে যে ফ্যান্টাসি কিংডমের টিকিট, আরেকটা হচ্ছে ওয়াটার কিংডমের টিকিট। তারপর বাচ্চাদের 3 জনের জন্য আমরা অফার নিয়েছি যে 10টা রাইড এবং কে 2টায় ঢুকবে। আর আমাদের 3 জনের জন্য ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডমের টিকিট কাটা হয়েছিল। এই তো তারপর ভিতরের দিকে প্রবেশ করে কিছুক্ষণ হাঁটামুটা করেছিলাম, দেখতেছিলাম রাইডগুলোকে। তারপর আর কোন রাইড বাচ্চারা পাবে সেগুলো দেখতেছিলাম। এর মধ্যে বাচ্চারা বলতেছে যে ওরা আগে ওয়াটার কিংডমে যাবে, কারণ ওয়াটার কিংডমে ওরা আগে সুইমিং করবে, এরপর অন্যান্য রাইডে ওরা উঠবে। এই তো পুরা ওয়াটার কিংডমে এখন আমরা যাই নাই। ফ্যান্টাসি কিংডমের ভিতরে যে দিকে যায় শুধু সিরিয়াল আর সিরিয়াল, মানুষ সব রাইডে। এখন তো মোটামুটি 12টা 1টা, এখন তো কমে ছিল সিরিয়াল। যত বিকাল গড়াচ্ছে তত সিরিয়াল, সবগুলা রাইডে শুধু সিরিয়াল আর সিরিয়াল। এইভাবে দেখতে পাচ্ছেন কত বড় সিরিয়াল। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, বাচ্চারা তো তার মধ্যে সবচেয়ে বেশি এনজয় করে। বড়দেরও কিছুটা রিল্যাক্স হয়, মাঝে মধ্যে কিছুটা সময় এইভাবে নিজের জন্য নিজে এনজয় করতে হয়। আন্ডারগ্রাউন্ডের মতো আছে, ওটা নিচ দিয়ে ওয়াটার কিংডমে যেতে হয়। কাপড় চোপড় নিয়ে ওরা সুইমিংয়ের দিকে রওনা দিয়েছে, আমরা সহ, কারণ বাচ্চাদের তো আছে একা ছেড়ে দেওয়া যায় না। তারপর ওরা ড্রেস চেঞ্জ করার রুম আছে আলাদা আলাদা, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। ওইখান থেকে ওরা ড্রেস চেঞ্জ করে এসেছে, এখন সুইমিংয়ে নামবে। এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং। বাচ্চাদের সাথে গার্ডিয়ানও কিছু কিছু নামে, এবং কি মাঝারি সাইজের বাচ্চারাও নামে, বড় বড় ছেলেরা, বিহীন মেয়েরা নামে। এখানে ওরা 3 জনে কিছুক্ষণ দুষ্টামি করেছিল, দেখতে পাচ্ছেন। এখানে সুইমিংয়ের জন্য টিউব বানা দেওয়া হয়। আমাদের ছেলে মেয়েরাও একটা টিউব নিয়েছিল বানা, যাতে করে ওরা সুইমিং করতে পারে। ওইখানে ছোটোখাটো সুইমিং স্লিপার ছিল সুইমিংয়ের মধ্যে, ও স্লিপার মধ্যে ওরা উঠেছিল কিছুক্ষণ। ওরা সবাই দুষ্টামি করতেছিল এবং এনজয় করছিল। পানির মধ্যে ওরা কেউই সাঁতার জানে না। দেখতে অনেকটা সুন্দর, সুইমিং এরিয়াটা অনেক বড়, বিশাল এলাকা নিয়ে। এরপর বড়দের যে সুইমিংগুলো ছিল আরেক সাইডে, ওরা ওইখানে চলে এসেছে। আমার ছোট ছেলে কিনার দিয়ে বসে বসে দুষ্টামি করতেছিল। সাঁতার তো জানে না, বড় ছেলেও টিউব নিয়ে দুষ্টামি করতেছিল। আর ছেলেদের সুইমিংটা আলাদা ছিল, মেয়েদের সুইমিংটা আলাদা ছিল এখানে।
এটাই ভালো লেগেছিল। আর এখানে সাইডে অনেক লোক ছিল ওদের, মানে ওরা ছেলেদেরকে আলাদা করতেছিল, মেয়েদেরকে আলাদা করতেছিল। আর এখানে খুব জোরে গান বাজছিল উপরে, মানে এত মানুষ, এত এখানে দেখতে আসলে অনেক ভালোই লাগে। পানির মধ্যে অনেকক্ষণ পর প্রথমে তো ঢেউ ছিল না, পরে ওরা কৃত্রিম ঢেউ দিয়েছিল। মানে কৃত্রিম ঢেউটা এমনভাবে দিয়েছিল যে মানে মনে হয় যেন ভাসিয়ে নিয়ে যাবে, এত স্ট্রং ঢেউ। খুবই ভালো লাগছিল বাচ্চাদের কাছে, ছেলে মেয়েদের কাছে। আমরাও কিনার থেকে কিছুক্ষণ উপভোগ করেছি। আর এইখানে একটা মানে গান বাজার সাথে সাথে একজন লোক একটা রুম থেকে সাথে সাথে বাচ্চাদের সাথে এনজয় করি বলতেছে, এই নাচটার সাথে কে কে এনজয় করবেন, কে কে নাচবেন। এখান থেকে আবার ছেলেরা আওয়াজ দিয়ে উঠে, মানে দেখার মতো সৌন্দর্যগুলো। মেয়েদের সুইমিং আলাদা, ছেলেদের সুইমিং আলাদা। ঢেউয়ের সাথে সাথে মেয়েরা ছেলেরা কি যে নাচানাচি করতেছিল, এবং কি সবাই এখানে হাজব্যান্ড ওয়াইফ ছিল কিছুটা, অন্য কোনো পুরুষ ছিল না মেয়েদের সুইমিংয়ে। আর ওনাদের লোক ছিল, ওনারা ছেলে বা পুরুষ জাতীয় কোনো লোক মানে মেয়েদের সুইমিংয়ে আসলে ওদেরকে উঠিয়ে দিচ্ছিল। আমার বড় ছেলে টায়ার্ড হয়ে গিয়েছে, তা ও কিছুক্ষণ এখানে আসি বসে আছে। ছোট ছেলে ওর আপিকে নিয়ে দুষ্টামি করতেছিল। এই তো দেখতে পাচ্ছেন, মানে ঢেউগুলো এমনভাবে ওরা কৃত্রিমভাবে সৃষ্টি করেছে, মানে ঢেউয়ের সাথে মনে হয় যেন একটা মানুষ মানে যদি ব্যালেন্স না রাখে মানে একদম পড়ে যাবে, এত স্পিড ছিল ঢেউগুলার। এখানে পাশ দিয়ে গোল স্লাইডার ছিল, ছেলেরা মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে স্লাইডারে ওঠার জন্য। ওইখানে একদম ঘুরে ঘুরে আসি, ছোট একটা সুইমিংয়ের মধ্যে পড়ে স্লাইডার থেকে। আমার ছেলে গিয়েছিল, এই তো সে এসে পড়েছে। এভাবে সবাই এনজয় করছিল। আমার বোনের মেয়েও গিয়েছে, ও এখন আসে নাই। ছোট ছেলে কিনারে কিছুক্ষণ পর পরে এসে মায়ের সাথে কথা বলে মজা করছিল। এটা ছেলেদের সুইমিং, পাশে দিয়েছিল এখানে। এখানে ছেলেরা মজা করতেছিল। এখানে একটা ঘর, মানে উপরে একটা ছোট ঘরের মতো ছাউনির মতো আছে, ওইখানে ভিতরে গান চলে। আর গানের সাথে সাথে এই তো এইখানে একজন লোক মাইকে বাচ্চা কাচ্চাদেরকে এনজয় করাচ্ছিল ডান্সের সাথে সাথে। এক এক জায়গায় গেলে এক এক রকম অনুভূতি। আসলে নরসিংদী ডিম হলিডে পার্কে ওই আমার বোনের মেয়ে চলে এসেছে, ও সাঁতার জানে না। নরসিংদী ডিম হলিডে পার্কে গেলে কিন্তু আপনার এটার অনুভূতি একরকম, ওইটার অনুভূতি আর এক রকম। তবে এই জায়গাটা থেকে ওই জায়গাটা বেশি সুন্দর আমার মনে হয়, বিশাল এলাকা নিয়ে ওইটা। এতে আমরা তারপর আন্ডারগ্রাউন্ডের পথটা দিয়ে আবার বের হয়ে চলে এসেছি। এখন চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে। এখন সিরিয়াল ধরতে হবে, যে যে রাইডে উঠা লাগবে সেই রাইডগুলোর মধ্যে ওরা ভাই বোন বসি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। তারপর এইখানে একটা গাড়ি রাইডে উঠেছিল 3 জনে, কার রাইড। আমি মনে করি যে যে নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাবে তার কাছে তখন ফ্যান্টাসি কিংডম এবং অন্য অন্য পার্কগুলো অতটা ভালো লাগবে না, কারণ ওই পার্কটা হচ্ছে যে অনেক অনেক বিশাল, যেটা আপনি একদিন হেঁটে শেষ করা যাবে না। আর পার্কগুলো এমন যে কোনো পার্কে আপনার গেদাগেদি নেই, ঝামেলা নেই, মানে আপনি এনজয় করতে পারবেন, কারণ বিশাল এরিয়া নিয়ে। এই জন্য ওইখানে আমরা আমার বোন এক জায়গায় সিরিয়ালে দাঁড়িয়েছিল, আমি আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ বাচ্চাদের জন্য, আমাদের জন্য না। এই রাইডটা ওঠার জন্য ওরা একদম অস্থির। এই রাইডটা উঠিয়েছে, আরও 3-4টা রাইডে উঠিয়েছে, মানে 10টা রাইড ওদের কথা ছিল। যে টিকিটটা নিয়েছি ওই 10টা রাইডের মধ্যে ট্রেন ছিল না, আমাদের ওদের ট্রেন ছিল,
কিন্তু আমাদের ট্রেন এরিয়া ছিল না, আমরা শুধু ট্রেনে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ট্রেনে উঠেছিলাম আমাদের আলাদা টিকিট কাটা লাগছে, ওদের ট্রেনের টিকিট ছিল 10টা রাইডের মধ্যে। এরপর এইভাবে 5-6টা রাইড উঠেছে, এদিক দিয়ে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। ওরা ক্লান্ত হয়ে গিয়েছে, ওরা বলতেছে না আর কোনো রাইডে ওরা চড়বে না, কারণ একটা রাইডে চড়তে গেলে মনে হয় যেন মিনিমাম 1 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এইভাবে আরও জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস সবসময় তো সব দিকে মার্কেটের বলেন, বিভিন্ন অফিস আদালত, স্কুল কলেজ সবখানে পিকনিক চলে, তাই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে যেখানে যাবেন ওইখানে এইভাবে গাদাগাদি অবস্থা। তারপর ট্রেন থেকে নেমে এখন আমার বড় ছেলে বলতেছে, আম্মু ওই গো কার রেসিং এটার মধ্যে আমি চড়বো, এবং কি এই মানে এই কার রেসিংটা আমি করব। তো ভাবলাম যে আচ্ছা করুক, এটা করার পর আমরা বাসার দিকে আস্তে আস্তে রওনা দিব। এখানে 2 জন করে, একটা সিটে 1 জন করে যায় এক গাড়িতে, আর 2টা গাড়ি একসাথে পাশাপাশি যায়। আর এটা মানে বড় না হলে নেয় না, বা ছোটো সাইজের কোনো বাচ্চা নেয় না এখানে। তারপরে ও কিছুক্ষণ এই রেসটা করলো, গোকার রেস। আমরা এখানে দোতলায় বসেছিলাম, মানে এই জায়গাটার মধ্যে একটু রিল্যাক্সে বসা যায় সুন্দরভাবে। বসার তেমন কোনো স্পেস তেমন ছিল না এই জায়গাটার মধ্যে যে মানুষ রিল্যাক্স করে বসবে, কিন্তু দেখা যায় যে ড্রিম হলিডে পার্কে আপনি কিছু দূর গেলেই বসার জন্য বেঞ্চ দেওয়া আছে, বিভিন্ন পার্কের মতো ছোট ছোট করে দেওয়া আছে, যেখানে আপনি বসে রিল্যাক্স করতে পারবেন। এই তো তারপরে এইভাবে কিছুক্ষণ ও রেস করতেছিল, আমরা উপরে বসে কথা বলতেছিলাম। এখানে দোতলায় চেয়ার পাতা ছিল, ব্যালকনির মতো ছিল। ওইখান থেকে বের হয়ে তারপর আরও কিছুক্ষণ এইদিক সেদিক হাঁটামুটা করেছি, হালকা পাতলা নাস্তা করেছি, কারণ আমরা বাইরে থেকে বাসা থেকে আপা নাস্তা নিয়ে এসেছিল, পেট ভরাই প্রায় চিকেন ফ্রাই, পরোটা, ওগুলো আমরা বাইয়ার গাড়িতে বসে খাওয়া দাওয়া করে তারপর ঢুকেছিলাম। ঢুকতে ঢুকতে প্রায় 12:30-1টা বেজে গিয়েছিল, তেমন খিদা ছিল না, তাই হালকা পাতলা নাস্তা করেছি। তখন বিকেলবেলা এখানে একটা লেকের মতো ছিল, এই লেকের মধ্যে গোল্ড ফিশগুলো ছিল, মানে এখানেও ছোট ছোট বোট ছিল। সময় ছিল না, যখন মানে যে কোনো জায়গায় যদি আপনি মানে একবার সিরিয়ালে দাঁড়ান 1 ঘন্টার মতো লেগে যায়। ওদের কিন্তু যেই টিকিটগুলো কেটেছিল ওই টিকিটগুলোর মধ্যে 10টা রাইডের মধ্যে অনেকগুলো রাইডে থেকে গিয়েছে। ছোটো ছেলে বলছে, আম্মু চলো এখানে কি উঠবো আমি। তো আমি ওর সাথে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর সবাই বিরক্ত, ছোটো ছেলে বলতেছে না আম্মা ভালো লাগে না সিরিয়াল দেখে, চলো বাসায় চলে যাব আমরা এবার। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আস্তে আস্তে বের হয়ে আসতেছি সামনের দিকে। এই তো সামনের দিকটায় এখানে কোন কলেজ, ময়মনসিংহ কলেজের ছাত্রছাত্রী ছিল, ওরা শিক্ষকদের সাথে ছবি তুলতেছিল। আর এখানে একটা স্টেজের মধ্যে গান হচ্ছিল, পিকনিকে বনভোজনে এসেছিল বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছিল ওই দিন। এখানে অনুষ্ঠান হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীরা সবাই রেডি হচ্ছে ওদের বাসে চড়ার জন্য। আমরাও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে বের হওয়ার পর আর কোনো ভিডিওই করতে ইচ্ছা করেনি, আর করিও নি। এরপর সহি সালামতে বাসায় এসে পৌঁছাইছি। এরপরের দিন মিরপুর বোনের বাসা থেকে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা ক্যান্টনমেন্ট এরিয়া। ক্যান্টনমেন্ট এরিয়াটা কার কেমন লাগে জানি না, আমার খুবই ভালো লাগে, কারণ নিয়ম শৃঙ্খলায় ভরপুর, সব কিছু গোছালো, মানে নিট অ্যান্ড ক্লিন। ঢাকা শহরটাকে মনে হয় যেন এইভাবে সব জায়গায় হইলে সবচেয়ে ভালো হতো। কখন যে ঢাকা শহরটা সম্পূর্ণ ক্যান্টনমেন্ট এরিয়ার মতো হবে, কারণ এইখানে কোনো ট্রাফিক লোক থাকে না, ট্রাফিক সিগন্যালগুলো অটোভাবে হয়, 20 সেকেন্ড পর অটোভাবে ছেড়ে দেওয়া হয়, কোনো বিরক্তি আসে না। এই ক্যান্টনমেন্ট এরিয়াটা দেখতে যেমন সুন্দর, গোছালো, রিল্যাক্সে জার্নি করা যায়। 3 দিন 4 দিন বাচ্চাদের নিয়ে বোনের বাসায় বেরিয়ে এসে নিজের বাসায় আবার ব্যস্ততা শুরু হবে।
বড় ছেলের স্কুল, ছোট ছেলের মাদ্রাসা, এই তো ডিউটি শুরু। তো যান্ত্রিক জীবন আমাদের। আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি নাই, একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এইখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।